আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পেছনে দেখছেন তিনটি খেজুর গাছ, খেজুর গাছে একটা বট গাছ, আর পাশে একটা জিবলি গাছ, আর নিচে অনেক ছোটোখাটো গাছ। কতটুকু জায়গার ভেতরে আছে সেটা আপনারা হয়তোবা বুঝতে পারছেন। খুব জায়গা বেশি কিন্তু লাগে নাই, এবং তারা কিন্তু বলছে না এই আমি বড় তুই ছোট, তোর এখান থেকে সরে যা, বা আমি বড় তুই ছোট, তোর এখানে কোনো আশ্রয় নেই, প্রশ্রয় নেই। এই ধরনের কোনো কথা কিন্তু তারা বলছে না। তারা কত সম্প্রীতি সৌহার্দ্য মিলেমিশে বসবাস করেছে, অথচ তাদের কিন্তু কোনো বিবেক নেই, তাদের কোনো আবেগ নেই, তাদের কোনো অনুভূতি নেই। তারা ঠিকই কিন্তু মিলেমিশে আছে। আর আমাদের মানব জাতির পরকালে বিচার হবে। কেন বিচার হবে? বিচার হবে এ কারণে যে আমাদের আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন বিবেক দিয়েছে, আমাদের আবেগ দিয়েছে, অনুভূতি দিয়েছে, আমাদের বোধ শক্তি দিয়েছে। আমরা উই ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন রাইট অ্যান্ড রং। আমরা সঠিক এবং ব্যাঠিককে পার্থক্য করতে পারি, কিন্তু তারা কিন্তু এগুলো করতে পারে না। এখন দেখেন তারপরেও তারা টিকে আছে। এখন আমাদের মুসলিম ধর্মের মধ্যে কিছু কুলাঙ্গার এবং সনাতনী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটি ধর্মের কিছু কুলাঙ্গার থাকে। সেই কুলাঙ্গারগুলোর কারণে ধর্ম একেবারে আমাদের জন্য একটা ভালোর পরিবর্তে খারাপের সেন্স তৈরি করে। যেমন হাতিয়ায় এক হিন্দু পরিবারকে উলুধ্বনি দেওয়ার কারণে নির্যাতন করা হয়েছে। যারা নির্যাতন, সেই যে উলুধ্বনি দিয়েছে সেই মহিলাকে নাকি পিটিয়েছে। আমার প্রশ্ন হলো, কোন ধর্ম মতে, কোন ধর্মগুণে তুমি তার গায়ে হাত দিলা? তারা অবশ্য এটা প্রশাসনকে ইনফর্ম করেছে, অথচ প্রশাসন এখনও কোনো ব্যবস্থা নেয়নি। অথচ দেখেন, যেখানে সম্প্রীতি ভালোবাসা, যেখানে অন্য ধর্মকে সম্মানের কথা বারবার বলা হয়, সেখানে অন্য ধর্মকে সম্মান না করে এই কুলাঙ্গার আর একজনের গায়ে কেমনে হাত দেয়? এ কখনো ইসলাম ধর্মের মুসলমান হতে পারে না। কার ভাই, আপনার শুধু সোনা কাটা নুনু কাটা মুসলমান, নুনুর আগা কেটে মুসলমান হইলে আর কালেমা পড়ে মুসলমান হইলে, সেই মুসলমান যদি মুসলমানিত্ব হয়, তাহলে আমার আর কিছু বলার নেই। এগুলো হলো সোনা কাটা নুনু কাটা মুসলমান। এটা কালেমা পড়েছে হয়তোবা, বা জন্মসূত্রে মুসলমান, কিন্তু সত্যিকার অর্থে যদি কেউ মুসলমান হয়, সে অন্য ধর্ম লোকেদেরকে অসম্মান তো দূরের কথা, তাদের ধর্ম রক্ষার্থে বরং তাদের কাজ করা উচিত। কেউ যাবে ডাইভার্ট অর্থাৎ কনভার্ট হয়, ইফ এনিওয়ান কনভার্ট, যদি কেউ কনভার্টস হয়, যে ধর্মান্তরিত হয়, সেটা তার ব্যক্তিগত বিষয়। এখানে জোর করে জবরদস্তি করে কাউকে, ওয়ালাইকুম আসসালাম, জবরদস্তি করে কাউকে কনভার্ট করার কারোর এখতিয়ার মহান রব্বুল আলামিন দেই নাই। কারণ মহান রব্বুল আলামিন সূরা তাওবার 99 নম্বর আয়াতে বলেছে, আমি তো ইচ্ছা করলেই অবিশ্বাসীদেরকে বিশ্বাসী বানাতে পারতাম। তাহলে কেন তুমি অবিশ্বাসীদেরকে বিশ্বাসী বানাতে যাচ্ছ? তোমার কি সেই দায়িত্ব দেওয়া হয়েছে? তাহলে আপনি বলেন যে আমরা উই ক্যান সেন্ড মেসেজ, আমরা বার্তা পৌঁছাতে পারি, আমরা এর বাইরে কিছু করতে পারি না। একজন মহিলা লোকের গায়ে হাত দিতে পারে, সে কখনোই মুসলিম হতে পারে না। এবং দেখেন, এই বিষয়টি বাংলাদেশে যথার্থভাবে মূল্যায়ন করা হয় না। এর আগে দেখেন দীপুচন্দ্র দাস, খোকনচন্দ্র দাস, অমৃত মণ্ডল, তারপরে রানা প্রতাপ, এইসব মানুষের উপর নির্যাতন করে কিসের ধর্মত্ব দেখায়? এই যে রংপুরে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গঙ্গাচড়ায় যে 22টি হিন্দু পরিবারকে হামলা করা হলো, আক্রমণ করা হলো, তার কি কোনো প্রতিকার হয়েছে? অথচ মাইকে ঘোষণা দিয়ে, কে মাইকে ঘোষণা দিয়েছিল তাকে খুঁজে পাওয়া ইজি ব্যাপার, কারণ কণ্ঠস্বর সকলের মুখস্থ, এবং মাইকের চাবি বা মসজিদের চাবি একটা নির্দিষ্ট ব্যক্তির কাছ থাকে, যে এটা নির্দেশনা দিয়েছে তাকে বের করা খুব বেশি জটিল এবং কঠিন কাজ ছিল না। এই যে কথা হলো, বাংলাদেশের উন্নতি অগ্রগতি সম্ভবপর নয় কেন? কারণ আমরা এমন নুনুকাটা মুসলমান, যারা মুসলমানিত্ব দেখাতে যে আমরা ধর্মকে বিসর্জন দিচ্ছি, এবং আমাদের দেশের মানুষের প্রতি পাকিস্তানের মতো সন্ত্রাসী, জঙ্গি বা টেরোরিস্ট একটা কান্ট্রি হিসাবে আমরা স্বীকৃতি পেয়ে যাচ্ছি। যার কারণে দিনকে দিন আমরা হিন্দু কমাচ্ছি। হিন্দু কমায় কী লাভ ভাই? আপনার মুসলমানিত্বই তো নেই। আপনি যে প্রসেসে, যে প্রক্রিয়ায় একটা হিন্দুর উপর নির্যাতন করেছেন, তাতে করে আপনারই তো জান্নাতে যাওয়া ওখানে হারাম হয়ে গেছে। কারণ
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ভিন্ন ধর্ম অবলম্বী বা অন্য কারোর উপর নির্যাতন করে, সে যদি আমার অনুসারী না হয়, আমার উম্মত না হয়, তা যার উপর নির্যাতন করেছে আমি ওর পক্ষে যাব, তোমার বিপক্ষে যাব। সুতরাং এইভাবে হিন্দুদের উলুধ্বনি দেওয়ার কারণে যদি নির্যাতন করে আপনি ভাবেন যে আপনি জান্নাতে যাবেন, তাহলে আপনার গোষ্ঠীতে সব সমস্যা, আপনার মাথায় সমস্যা, আপনার ধর্ম পালনের সমস্যা। এবং তাদেরকে নাকি সেখানে উৎখাত করার জন্য একের পর এক পীড়ন নির্যাতন চালানো হচ্ছে। এগুলো আমি প্রশাসনের কাছে অনুরোধ করব দ্রুত এই সমস্যার সমাধান যাতে হয়ে যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।